আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে সকাল থেকে শুরু করলাম আর কি। সকালে এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেকদিন তো রুটি, এটা আপনারা অন্তত জানেন যারা দেখেন আমার ভিডিওটা। তো আসলে আমরা রুটি খাই, এই জন্য রুটিটা প্রত্যেক দিনের মতো বানিয়ে নিচ্ছি আর কি। আর রুটিটা কিন্তু ফুলকো ফুলকো হতে হয় আমার, না হলে কিন্তু আমি একেবারে খেতে পারি না। ফুলকো ছাড়া রুটি আমার খেতে একেবারে ভালো লাগে না, এই জন্য আমি ফুলকো ফুলকো রুটি বানাই। তো মাশাআল্লাহ সবগুলো অনেক ফুলতেছে রুটি। তো আমি এক একটা করে পরপর করে রুটিগুলো বানিয়ে নিতেছি। তো এইভাবে আমাদের প্রত্যেকদিন রুটি খাওয়া হয় আর কি। রুটির পরে কিন্তু আর সকালে ভাত খাওয়া হয় না, এই জন্য রুটিটা একটু পছন্দ করি, রুটিটা পেটে থাকে অনেকক্ষণ ধরে। তো এই জন্য রুটি আর কি। তো সবগুলো মোটামুটি রুটিটা বানিয়ে নিয়েছি। আমার রুটি কিন্তু একেবারে ফোড়াও যায়নি, একেবারে হয়নি, কালারটা কিন্তু সুন্দরে আসে মাশাল্লাহ। তো সকালে নাস্তার জন্য সব কিছু তৈরি করলাম আর কি। এখানে এখানে দুধ চা বানালাম। দুধ চা দিয়ে তো আমি রুটি অনেক পছন্দ করি, এই জন্য দুধ চাটা প্রায় সময় করি আর কি। তো এখানে চাটা আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তা আজকে সকালের নাস্তা আমাদের এগুলো দিয়ে খাবো আর কি। তার এখানে পাশে আমি কেউ ছাদে খাবে, কেউ এখানে আমি ওই যে তরকারি নিলাম আর কি, মুরগির মাংস, আলু, যার যার যেটা দিয়ে ভালো লাগবে সে ওটা দিয়ে খাবে। তো এখানে মুরগির মাংস আর আলু রান্না করা ছিল। তো সকালে এগুলো কিছু ছিল, এই জন্য এগুলো দিয়ে রুটি খাওয়া হবে আর কি। তো খাওয়া দাওয়ার পরে আমি বাকি কাজগুলো করব আর কি। তো এখানে আমি পটল পটল কেটে নিলাম, আর কিছু জালি কুমড়া নিয়ে নিলাম। পটল একটু কম ছিল, এই জন্য জালি কুমড়া সাথে দিয়ে দিলাম। এটা রান্না করব আজকে। তা আমি এখানে রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিতেছি। তো আসলে আমাদের মেয়েদের সব সময় মনে হয় ভাত রান্না করা, নাস্তা তৈরি করা, সব সময় এগুলো থাকে, কখনো এটা বন্ধ হবে না আর কি। কবে আর বন্ধ হবে জানি না। তো পাশে আসলে কেউ থাকার মতো নেই, সব কিছু একা একাই সামলাতে হয়। কাজকর্ম রান্না বান্না এটা তো প্রত্যেক দিন চলবে, কারণ একদিন রান্না না করলে পেটে তো আর বুঝাতে কি দিয়ে বুঝাবো, খেতে তো হবে, এই জন্য রান্না করতে হবে। আমি এখানে পাঙ্গাস মাছের পেটি, লেজ, মাথার অংশ দিয়ে দিলাম। এটা দিয়ে তরকারিটা রান্না করব আর কি। তো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে এগুলো কষিয়ে নিলাম। কষানোর পরে আবার কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এগুলোকে কষাবো আর কি, তারপরে তরকারি দিব। তো আমি কিছুদিন যাবত আসলে আমার চ্যানেলটা অনেক আগে খোলা ছিল, মানে ভিডিও আপলোড করা হয়নি, মাঝে মধ্যে অফ ছিল, এই জন্য আমার এখন মানে অনেক অনেক ভিউ কম হইতেছে। তো আসলে যারা মানে ইউটিউব চ্যানেল খোলেন তারা কিন্তু পরপরে ভিডিও করতে হবে, এটা গ্যাপ দিলে কিন্তু অনেকটা পিছিয়ে যায়। এটা আমি আসলে আগে বুঝিনি, এখন কিন্তু মোটামুটি বুঝতেছি যে মানে যে 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 অনুযায়ী দেয় আর কি। কেউ হয়তো বা প্রত্যেক দিন দেয়, কেউ একদিন পর পর দেয়, কেউ দুদিন পর পর দেয়, যে যে অনুযায়ী দেয় সে অনুযায়ী না দিলে কিন্তু পরে সমস্যা হয় আর কি। তো এখানে আমি রূপচাঁদা মাছ নিয়ে নিলাম, আর রূপচাঁদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো যে যে অনুযায়ী দেয় কিন্তু তাহলে প্রত্যেক দিনে সে অনুযায়ী দিতে হয়, না দিলে কিন্তু চ্যানেলের অনেক অনেক প্রবলেম হয়। এই জন্য আমার দেওয়া হয়নি, মাঝখানে বন্ধ ছিল, এই জন্য এখন আমার ভিউতে অনেক সমস্যা, এখন ভিউ উঠাইতে অনেক কষ্ট হচ্ছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা পেয়ে আমি মোটামুটি আমি মনে করি এগিয়ে যাব আস্তে আস্তে। সব কিছু কিন্তু একসাথে সফল হওয়া যায় না, আস্তে আস্তে সফল হতে হয় আর কি। এতে ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করব, আপনাদের দোয়া যদি এগিয়ে যেতে পারি আর কি। তো এখানে পটলগুলো রান্না করতেছি আর কি, ওগুলো হতেছে। তো এখানে দুপুরবেলা কাজ করতে করতে বাচ্চাদের ক্ষুধা লাগছে, এই জন্য ওদের জন্য একটা আপেল কেটে দিলাম। তো আমি দুপুরবেলা বেশিরভাগ ওদেরকে ফলমূল কেটে দিই সব সময়, যে কোনো একটা ফল থাকুক যাই থাকুক ওটা দিয়ে দিই। তো এখানে মাছটা আমার কষানো হয়ে গেছে, মাছ কষানোর পরে আমি বাকি যে আলুগুলো কেটে রাখলাম
ওগুলো এখন দিয়ে দিব আর কি। মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এগুলো প্রায় কষানো মোটামুটি হয়েছে, এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব। এখন ঢাকনাটা দিয়ে দিব আর কি। তো অপর পাশে আমি একটা কড়াই বসে দিলাম, আর এখানে ঢেঁড়স ভাজি করব আর কি, ভেন্ডি। তো ভেন্ডিটা ভাজি করব, যে আসলে ভেন্ডি খেতে অনেক অনেক ভালো লাগে, অনেক অনেক মজা লাগে গরম ভাতের সাথে। কিন্তু আমার ভাজি করতে না অনেক অনেক বিরক্ত লাগে, অনেক সময় লাগে, কিংবা আটালো আটালো থাকে, এক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয় আর কি। কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। কার কার পছন্দ বলবেন। আমার কিন্তু অনেক পছন্দ ভেন্ডি ভাজি, কিন্তু করতে অনেকটা ঝামেলা, এই যে আটালো আটালো থাকে, আর অনেকক্ষণ ধরে দাঁড়া দাঁড়া করতে হয়, এটা খুবই ঝামেলাযুক্ত একেবারে। তো আর কি করা, খেতে হলে তো একটু কষ্ট করতে হবে। তো কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় ভেন্ডিগুলো ভাজি করতেছি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু সম্পূর্ণ হলো, রান্নাবান্না এখানে ভাত রান্না করলাম আর কি। আর এখানে তরকারিটাও হয়ে গিয়েছে, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও খুবই ভালো আসলো। তো এখানে আমি কিছু পরিমাণ ভাত একটা বাটির মধ্যে বেড়ে নিলাম খাওয়ার জন্য আর কি। আর এখানে যে পটল আর জালি কুমড়াটা রান্না করলাম ওটাও হয়ে গেল। সব কিছু রান্নাবান্না শেষ আর কি, প্রস্তুত। এখানে যে যে ভেন্ডি ভাজিটা করলাম ওইটাও হয়ে গেল। আমি সবসময় আগে ভেন্ডি ভাজি দিয়ে, মানে গরম ভাত দিয়ে এক প্লেট ভাত খাই, আগে ভাজি ভাজি থাকলে ভাজি দিয়ে খাই আর কি, এটা সবচেয়ে মজা লাগে। তো এটা দিয়ে আর কি আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরের। তো সব কিছু এখানে টেবিলে নিয়ে আসলাম, পাতিল সহ নিয়ে আসলাম, আসলে কেউ কিছু বলবেন না। বাটিতে বেড়ে বেড়ে এখন অতটা লোক নেই, এই জন্য এখানে সব কিছু নিয়ে আসলাম, যার যতটুকু লাগে সে অতটুকু নিব আর কি। তো এখানে যাই হোক, এখানে আমি যে আর একটা ঘটনা ঘটলো কি, আজকে আমার এমন হাল হলো, আমি এখানে বিরিয়ানি করব, বিরিয়ানির জন্য মাংস নিয়ে নিলাম ছোটো ছোটো টুকরো করে, আর এখানে মশলা দিয়ে নিলাম, মশলা দিয়ে সুন্দর করে মেখে আর কি বিরিয়ানির জন্য ইয়ে করব। তো আমি এই যে বিরিয়ানিটা করব, এটা আসলে বিকেলবেলা আর কি, এই বিকেলের পরে সন্ধ্যাবেলা আমি খাওয়ার জন্য করতেছি। কিন্তু এমন প্রবলেম হলো আর কি, বিদ্যুৎ না থাকার কারণে আমার রসুন বাটা ছিল না, এই জন্য অনেক ঝামেলায় ফুটলাম। পরবর্তী কী করলাম ভাবছি, বিরিয়ানিটা রান্না করব সন্ধ্যায় সবাই মিলে খাবো, এমন অবস্থা হলো বিদ্যুৎ না থাকা, রসুনও ব্লান্ডার করতে পারিনি। পরে অনেক রাত্রে আসছে বিদ্যুৎ, এই জন্য তো রাত্রে আমি ব্লান্ডার করে তো এই মাংসটা রান্না করে রাখছি আর কি। তো ভাবছি না এখন আর রান্না করব না, কারণ রাত্রে যদি বিরিয়ানি রান্না করি আর ভাত খেতে পারবো না, ভাতগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি বিরিয়ানিটা কী করলাম, আমি মাংসটা রান্না করে রাখলাম আর সকালে বিরিয়ানি করলাম, মানে এমন অবস্থাটা হলো আমি বুঝতেই পারিনি আমার আজকে বিরিয়ানির জন্য কী যে হলো। রান্না করার কথা ছিল সেই বিকেলে বা সন্ধ্যায়, আর সেই বিরিয়ানি খাওয়া হলো সকালে, আশ্চর্যজনক একটা বিষয়। তো এখানে আমি মাংসগুলোকে রান্না করতেছি আর কি, তখন এই যে এখন অনেক রাত ছিল, প্রায় রাত হলো, আমি বলছি না আর মাংসগুলো রান্না করে রাখি, তাহলে সকালে আর কি করব সুবিধা হবে, এতে করে এই জন্য রাতে মাংসটা রান্না করে রাখতেছি। তা আমার মাংস মোটামুটি এখানে হয়ে আসছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি এখন, আর সকালে গরম করব, গরম করে তারপরে বিরিয়ানি রান্না করব আর কি। তো এমনি করে রেখে দিলাম। তার সকালে উঠে গেলাম, এই যে একেবারে ভোরে ভোরে উঠে গেলাম, উঠে দেখি এই যে মাংসগুলোর এখন এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এগুলো এখন গরম করে নিব, গরম করলে ঠিক হয়ে যাবে, তো বিরিয়ানির সাথে দিয়ে দিব আর কি। এতে করে সুবিধাটা আরও ভালোই হলো, সকালে তাড়াতাড়ি করে বিরিয়ানিটা তৈরি করতে পারলাম আর কি। স্কুলে যাওয়ার আগে, আমার ছেলে হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে আমি সব কিছু একেবারে রান্না করে নিয়ে আসলাম। এখানে একটা পাতিল বসিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য। আর এখানে আসলে বিরিয়ানি কিংবা পোলাও এগুলো রান্না করতে ঘি দিলে কিন্তু অনেক অনেক মজা হয়, এতে ফ্লেভারটাও খুব ভালো আসে। তো প্রথমে আমি ঘি দিয়ে দিব এখানে। তো আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ঘি দিলে হবে না, তেলও লাগবে। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আরও কিছু পরিমাণ। তো আর ঘি আর সয়াবিন তেল দিয়ে এখন রান্না করব আর কি, এগুলো দিয়ে।
তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজকে সুন্দর করে ভেজে নিব আগে। অনেকক্ষণ ধরে সুন্দর করে ভাজবো। ভাজার পরে এখানে আমি কিছু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর এমনিতে মাংসর সাথে কিন্তু থাকে এগুলা বেশি পরিমাণ। তো এখানে আমি পোলাও চালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এগুলা কিন্তু অনেক অনেক ভালো করে ভাজতে হয় অনেকক্ষণ ধরে। যত ভাজবে ততই পোলাওটা খুবই সুন্দর আসবে। তো অনেকক্ষণ ধরে আমি এগুলা ভাজতেছি। ভাজার পরে আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর বিরিয়ানি কিংবা পোলাও কিন্তু সুন্দর হয় পানির পরিমাণ থেকে। আমি মাংসটা এখন দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আর কি। তো এগুলা সুন্দর আসলে যে মানে পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো পানি না হলে কিন্তু পোলাও বিরিয়ানি একেবারে সর্বনাশ, অনেক সময় মানে হয় না। এজন্য আসলে পরিমাণ মতো পানি দিতে হবে। তো আমি সেই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি পানি থাকতে থাকতে। তো আমি মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিই ভালোভাবে, যাতে নিচে না লেগে যায়। এখনও কিন্তু হয়নি পুরোপুরিভাবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আর কি ঢেকে দিব। তো এখানে ডাকার আগে আমি ঘি দিয়ে দিলাম, কারণ এই যে বিরিয়ানির প্রথমে আগে কিন্তু কিছু ঘি দিলাম আর এখন ঘি দিলাম। এই ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও আরও অনেক অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এই জন্য আমি ঘিটা দিয়ে দিয়েছি। এখন ঘিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিব। তাহলে খুবই সুন্দরভাবে বিরিয়ানিটা সেট হয়ে যাবে একেবারে। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিশিয়ে নেওয়ার পরে এখন আমি সে ঢাকনাটা দিয়ে দিব আর কি। তো বিরিয়ানি কিন্তু আসলে একটা পছন্দের খাবার, খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে যে একটা ছিদ্র আছে ঢাকনার মধ্যে, ওটা মুখটা মানে আটকে দিব। তাহলে কিন্তু এটা খুবই দমে দিব আর কি। বিরিয়ানিটা দমে দিব, দমে দিলে এটা খুবই সুন্দরভাবে সেট হবে এবং কিন্তু অনেক ফুরফুরে হবে। তো এখন আমি দমে দিচ্ছি, একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর এখন দমে দিচ্ছি। তো অনেকক্ষণ পরে আমি দমে দেওয়ার পরে আমি কিন্তু বিরিয়ানিটা এখন দেখবেন এখন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি দমে দেওয়ার আগে। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একেবারে ফুরফুরে খুবই ভালো হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে সব কিছু মিলে। আমার এখানে আসলে মাংস ছিল 1 কেজি আর পোলাও চাল দিছি আমি হাফ কেজি চেয়ে একটুখানি বেশি। তো পোলাও চাল আছে কিন্তু মাংসটা বেশি ছিল এখানে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এগুলা আজকে আমাদের সকালের নাস্তা হবে আর কি। ছিল সন্ধ্যাবেলা, খেতে পারিনি, এই জন্য সকালে খাবো আর কি। তো সকালের জন্য আমাদের নাস্তাটা আসলে রেডি হয়ে গেছে। তো যাই হোক আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।